হ্যালো ফ্রেন্ডস, যেমন আমি বলেছিলাম সোমবার দিন শাস্তির ট্রেলার আসবে, সেরকমই এসে গেছে। ট্রেলারটা দেখে তো খুবই এক্সাইটেড। যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেলাম। এবং ট্রেলারের একটা জিনিস দেখলাম যে অনেক কাট কাট করে খুব ফাস্ট একটা ট্রেলার দেখানো হয়েছে, যেখানে একটা গরিব মিঠুন চক্রবর্তী থেকে একজন কি করে বিশাল বড় জ্যোতিষী হয়ে গেল, সেই পুরো পার্টটাই একটা দেখানো হয়েছে। এবং কোনো একটা ছোট গল্প অল্প করে দেখানো হয়নি। এবং ভিলেন একজন মধ্যবিত্ত থেকে কি করে একজন জ্যোতিষী হলো, পুরো গল্পটা একটা দেখিয়ে দিয়েছে। এবং অবশ্যই এর মধ্যে অনেক টুইস্টও আছে যে কি করে হবে, কি তার সাথে ঘটবে। এর জন্য একটা ভিতরে মানুষের মনে প্রশ্নটা আরো অনেক বেড়ে গেছে। ট্রেলারটা দারুণ ট্রেলার দিয়েছে, যাতে মানুষ এই প্রশ্নতেই হলে ছুটে যাবে। তো এবারের পুজোয় দেখছি যে মুভিগুলো আসছে, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জনারের সিনেমা। এবং এটা খুবই একটা ভীষণ ভালো জিনিস যে মানুষ সব ধরনের সিনেমাই দেখতে পাবে। তো শাস্তি নিয়ে তো কিছু বলারই নেই। মিঠুন চক্রবর্তী আছে, দেবশ্রী আছে, শাশ্বত রয়েছে এবং অনির্বাণও রয়েছে। সোহম আবার প্রধানের পর আবার তার সোহমকে আবার দেখা যাচ্ছে সিনেমাতে, এবং ভালো লাগছে। সোহমের একটা কামব্যাকের খুবই দরকার ছিল। প্রধানেও ভালো অভিনয় করেছিল, এবং দেখা যাক এখানে কিরম করে। তো গল্পটা যতটুকু যা বোঝা গেল যে মিঠুন চক্রবর্তী একজন খুব মধ্যবিত্ত একজন মানুষ, এবং তিনি ভগবানে খুব বিশ্বাস করেন। এবং তার হয়তো মধ্যবিত্তটা কাটানোর জন্য উনি বারবার জ্যোতিষের কাছে যান এবং হতাশ হন। এবং উনি একজন সিকিউরিটি গার্ডের কাজ করেন, খুব সম্ভবত সেটা হয়তো রজতাপ বাড়িতেই উনি সিকিউরিটি গার্ডের কাজ করেন। রজতাপ হচ্ছেন একজন খুব নাম করা জ্যোতিষী, কিন্তু অ্যাকচুয়ালি উনি কোনো বাজে কাজের সঙ্গে লিপ্ত আছেন, কোরাপ্টেড জ্যোতিষী যাকে বলা হয়। তো তার কাছে সিকিউরিটি গার্ডের উনি কাজ করেন বোধহয়। তো সেখানে উনি খুব অপমানিত হন, এবং তারপর হয়তো জ্যোতিষী নিয়ে ওনার চর্চাটা অনেক বেড়ে যায় মিঠুন চক্রবর্তীর। এবং উনি যতটা খবর পেলাম, উনি একটা চশমা কিছু একটা আবিষ্কার করবেন, এবং সেই চশমাটা আবিষ্কার করার পরে তার জীবনটা কিভাবে পাল্টা যাবে সেটা নিয়ে এই সিনেমাটা। তো তারপর তো এবার চশমাটা পাওয়ার পর হয়তো উনি কোনো বড় জ্যোতিষী আস্তে আস্তে হয়ে যাবেন। তো দেবশ্রী রায় যেটুকু ট্রেলারে দেখলাম খুবই ছোট্ট অল্প একটুখানি দেখালো। শাশ্বত আর অনির্বাণকেও খুব অল্প একটুখানি দেখিয়েছে। যাক, সিনেমাতে আমরা পুরোটাই দেখতে পাবো। এবং সোহমের ক্যারেক্টারটা, উনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, একদম জ্যোতিষী এসব বিশ্বাস করে না। তো দুটো আমরা ফেস অফ দেখতে পাবো, একটা রজতাপর সঙ্গে মিঠুন চক্রবর্তীর, যেটা একটা ফাইট হবে, ফেস অফ দেখতে পাবো। এবং একটা দেখতে পাবো বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষীর একটা যে একটা যুদ্ধ, যেটা লড়াই, সে একটা দেখতে পাবো। তো সেটা হচ্ছে সোহমের সাথে মিঠুন চক্রবর্তী। তো আর বিজিএমটা তো খুবই ভালো লাগলো আমার যেটুকু। এবং মিঠুন চক্রবর্তী অভিনয় নিয়ে তো কিচ্ছু বলার নেই। লাস্টে যে হাসিটা, সেটা তো অসাধারণ। এবং গোটা ট্রেলারটাতে যা দেখলাম খুবই ভালো লাগলো, ওটা এক কথায় খুবই ভালো লাগলো। এবং রজতাপকে অনেকদিন বাদ আবার আমরা দেখতে পাচ্ছি। আর এই সিনেমার ট্রেলারটা যে দেখলাম, ডায়লগগুলো খুবই সুন্দর। গোটা সিনেমাতে নিশ্চয়ই ডায়লগগুলো খুব ভালো হবে। এবং পুজোর সময় যেটা মেন ব্যাপার হচ্ছে, একটা ফ্যামিলি নিয়ে সিনেমা যাওয়ার একটা থাকে। তো এটা একদমই একটা ফ্যামিলি মুভি। পুজোর সময় এটা একটা প্লাস পয়েন্ট, যে সব ফ্যামিলি মেম্বাররা মিলে একসঙ্গে এনজয় করার মতো এই মুভিটা। তো এই মুভিটা কিন্তু টক্কর দিতে পারে বাকি দুটো মুভিকে। তো আমার মতে তো এই ট্রেলারটা দেখে যা মনে হলো যে সিনেমাটাও যথেষ্ট পরিমাণে চলবে এবং হিটও করতে পারে। শাস্ত্রী সিনেমাটির যে লেখিকা, সে হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়। ওনার গল্প নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, ভীষণ ভালো লেখিকা এবং খুব ভালো ভালো গল্প উনি লিখে আসেন, সিরিজ লেখেন এবং উপন্যাসও লেখেন। তো ওনার গল্প নিয়ে এটা হচ্ছে নির্বাচিত সমগ্র থেকে গল্পটা নেওয়া হয়েছে। তো সেটাও নিয়েও একটা এক্সাইটেড রয়েছে। এবং অরিত্র যে দাবারু বলে সিনেমাটি করেছিল, তো উনি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তো এই সিনেমাটাও তো উনি নিশ্চয়ই অন্যরকম করে কিছু প্রেজেন্টেশন করবেন, এবং আশা রাখছি সিনেমাটি যথেষ্ট বড় হিট করবে। তো আজকের মতো এইটুকুই। আপনারা কারা বলুন যে এই টেক্কা এবং বহুরূপী না শাস্ত্রী কোন সিনেমাটা আগে হলে গিয়ে দেখবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।